মাননীয় প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের জনগণের নয়নের মণি মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ সেলিম মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক। হালকা থাকা সত্ত্বেও আমার জোরপূর্বক পর্যবাহী একটা হেভি গাড়ি দিছে, লেবার হেল্পারও দেয় না। 2023 সালে সেপ্টেম্বর মাসে ডিউটি করা অবস্থা কর্মস্থলে আমার পাও গেছে। ডিউটি করা অবস্থা মাউন্টেন ল্যান্ডফিল্ডে জিয়ানে কুত্তা মরা, বিলে মরা, ক্যান্সার রুগী, করোনা রুগীর পানি, লেবার হেল্পার দেয় না তো হেভি গাড়ি। আমি সার্কি হইলো হালকা, লাইসেন্স হইলো আমার হালকা, লাইট লাইসেন্স। আমার হেভি গাড়ি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এগুলার মাস্টার মাইন্ড যারা, একজন হলো আকরাম স্যার, গোপালগঞ্জ বাড়ি, আরেকজন হলো হায়দার স্যার আর জিএম, আরেকজন হলো সহকারী সচিব গোলাম শাহজাহান, আরেকজন হলো পরিবহন তত্ত্বাবধায়ক গোলাম সরোয়ার। তারা এটার মাস্টার মাইন্ড। আমার থেকে কিছু কাগজে আমার পাও গেছে। আমি বাডং হাসপাতাল, কর্মীটোলা হাসপাতাল, সাভার সিআরপিতে ছিলাম। লক্ষ লক্ষ টাকা আমার বোর জমি, নিজের জমি পেয়েছি। আমি সর্বশান্ত। আমার 4টা মাইয়ার ঘরে 2টা পোলাম। আমি 1975 ইংরেজিতে আমার জন্ম। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে আমার কর্মস্থলে পাওয়া গেছে। তো 24 সালে 1 মে কীভাবে চাকরি দেয় সবাই অবগত আছেন যে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস। আবার 1 মে চাকরি যায়া এরা গোপন রাখছে। তো মে, জুন, জুলাই আবার আমি বেতন পাইছি। 5 আগস্ট শেখ হাসিনা নরেন্দ্র মোদী দেশে হানিমনে গেছে। আমি আপনার কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। বাংলাদেশে কি কোনো আইন নাই? অন্যায়ভাবে, জুলুমভাবে আমি আজ মানবতার জীবনযাপন করছি। স্যার, আপনাকে বলি, সারা বাংলাদেশের নবনির্বাচিত এমপি করে উদ্দেশ্য করি বলি, এমপি মন্ত্রী করে উদ্দেশ্য করি বলি, হাইকোর্টের প্রধান বিচারপতি, জজ কোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করি বলি, জনাব মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করি বলি, ব্যারিস্টার, উনি আইন লয়ার, ব্যারিস্টার জাইমানুর রহমানকে উদ্দেশ্য করি বলি, আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত কেন? বাংলাদেশে কি আইন নেই? কিঞ্চিত পরিমাণ আইন থাকলেও আমি আমার ন্যায় বিচার চাই। আমার চাকরি পূর্ণবহল, পায়ের ক্ষতিপূরণ সহ চাই। আমি তো অন্যায় করি না। আজকে আমি না খাইও থাকতো, আমার ওষুধ দাবাই চলে না স্যার। আসসালামু আলাইকুম।